সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পদ্ধতিটা অনুসরণ করে তারা এত সুস্থ ছিলেন। হারিস বিন খালাদা একজন বিদেশি ডাক্তার, রাসূলের জামানায় একজন বিদেশি ডাক্তার আনা হয়েছিল সাহাবায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে চিকিৎসা করানোর জন্য। এই ডাক্তারকে আনার পরে বিদেশি ডাক্তার, ওই ডাক্তার সে মদিনা আল মুনাওয়ারায় প্রায় দীর্ঘদিন সে ছিল। ডাক্তার আনা হয়েছে চিকিৎসা করার জন্য। দীর্ঘদিন থাকার পরে একজন সাহাবী, একজন মানুষ, একজন মুসলমানও এই ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসে না। সে চিন্তা করলো, আমি এসেছি চিকিৎসা করার জন্য, অথচ কোনো মানুষ আমার কাছে চিকিৎসা নিতে আসে নাই, কেন আসে নাই? সে চিন্তা করে করে দেখলো যে সাহাবায়ে কেরাম মুসলমানরা তারা কিভাবে চলে, তাদের চলা, তাদের পড়া, তাদের খাবার, তাদের পারিবারিক অবস্থা সবগুলা চিন্তা করে করে সে চিন্তা করলো যে এরা কেন অসুস্থতায় পড়ে না। এরপরে তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার কাছে মুসলমানরা কোনো মানুষ চিকিৎসা নেওয়ার জন্য কেন আসে না? এই ডাক্তার বলল, শুনো, আমি দীর্ঘদিন ধরে একটা জিনিস চিন্তা করেছি, গবেষণা করেছি। এই মুসলমানরা যতদিন ধরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি সুন্নতকে যতদিন তারা অনুসরণ করে চলবে, তাদের পরিবার ব্যক্তি তারা যেভাবে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তারা যতদিন পর্যন্ত অনুসরণ করে চলবে, ততদিন পর্যন্ত তাদেরকে অসুখ বিসুখে কোনোদিন পাবে না, অসুখ বিসুখে পাবে না। আর আমরা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ওষুধ। আমার তো মনে হয় প্রত্যেক ফ্যামিলির জন্য এক একটা ফার্মেসি চলবে। কথা ঠিক বললাম কিনা? প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে দেখবেন অসুখ বিসুখে লেগেই আছে। কারণটা কি? কারণ হচ্ছে আমরা সচেতন নয়, সুন্নত সচেতন নয়। এই জন্য সাহাবায়ে কেরাম তাদেরকে বলা হয়েছিল যে ডাক্তার আসলো, আপনারা কেন যান না? চিকিৎসা নিতে কেন যান না? সাহাবীরা বলে, শুনো, আমরা কেন, আমাদের চিকিৎসার কেন দরকার হয় না? আমরা হচ্ছে এমন একটা জাত, আমরা হচ্ছে মুসলমান, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা অনুসরণ করে চলি। আমরা হচ্ছে এমন একটা জাত, আমাদের ক্ষুধা না লাগলে আমরা খাই না। আর খাবারে যখন আমরা বসি, খেতে যখন বসি, তখন আমরা পেট ভর্তি করে আমরা কোনো সময় খাই না, পেট ভর্তি করে আমরা খাই না। আর ক্ষুধা না লাগলে আমরা খাই না। আর আমরা 24 ঘন্টা শুধু খাওয়ার ভিতরেই থাকি, ঠিক কিনা ভাই? 24 ঘন্টা আমরা শুধু খাওয়ার ভিতরেই থাকি। শুনে রাখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের জন্য একটা খাজুর, 2টা খাজুর যথেষ্ট। সামান্য পেটের জন্য আমরা কি দুনিয়াকে উলটপালট আমরা করে দিচ্ছি আমাদের সামান্য একটা পেটের জন্য। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যখন খাবা, খাবারের সময় তোমরা পেটটাকে 3টা ভাগ করবা। এক ভাগ খাবা পানি দিয়ে ভরবা, এক ভাগ খাবার দিয়ে ভরবা, আর এক ভাগ তোমরা খালি রাখবা। আর আমরা মাশাআল্লাহ খেতে খেতে আঙ্গুলও যদি আমরা গলার ভিতরে ঢুকাই তাহলে খাবার পাওয়া যাবে। কথা ঠিক বললাম কিনা? ওই যে একজন খাইতে খাইতে এত খাওয়া খাইছে, শেষ পর্যন্ত পেটে ব্যথা উঠে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার তো বুঝতে পারছে তার বদ হয়েছে। এখন ডাক্তার প্রেসক্রিপশন দিয়া, ওষুধ দিয়া বললো যে যান, পেটের মধ্যে বদ হজম হয়েছে, এই কয়েকটা ট্যাবলেট নিয়ে আপনি খাইবেন। রোগী বলতেছে, ডাক্তার সাহেব, আমি আসছি আপনার কাছে চিকিৎসার জন্য, আপনি ট্যাবলেট দিছে, যদি ট্যাবলেটে যদি খাইতে হয় তাহলে তো আমি এত ভালো খাবার রেখে আসছি, ওই খাবারটাও খাইয়ে আমি জায়গাটা পূরণ করে আসতাম। কথা বুঝতে পারছেন? সুতরাং মানুষ সুস্থ থাকার জন্য কম খাওয়াই সর্বোত্তম। যত কম খাবেন তত ভালো থাকবেন।